আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? দেখেন এখানে এক চাচা কি সুন্দর মাশাআল্লাহ টমেটো গাছ লাগিয়েছে, বেগুন গাছ লাগিয়েছে, ধনিয়া পাতা লাগিয়েছে এবং ওখানে কবি লাগিয়েছে। দেখেন, এই যে দেখেন, না দেখলে আপনারা বুঝবেন না। এই দেখেন কি সুন্দর টমেটো ধরেছে গাছে। এখনো সব টমেটো কাঁচা আছে, কয়েকটা পেকে ছিল, নিয়ে খেয়েছে। আর এই দেখেন, এই যে ফুলকপিটা কি সুন্দর হয়েছে ফুলটা। আর এই যে বেগুনও মাশাআল্লাহ দেখেন, এই যে দেখেন বেগুন কত সুন্দর হয়েছে। অনেক বড় বড় হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর তারপরে টমেটো অনেক গাছ, একটা দুটো নয়, অনেকটি গাছ। ওখানে দেখেন টমেটো পেকে গেছে। এই যে দেখেন টমেটো সব এদিকে পেকে গেছে গাছে। এবং এই যে পেঁপে গাছও লাগিয়েছে, দেখেন অনেক পেঁপে ধরেছে মাশাআল্লাহ। বড়ই গাছও আছে, বড়ই হয়েছে। এই যে বিল্ডিংটার দেখেন, এখানে মসজিদ আছে। এই যে মসজিদটা পশ্চিম তিরমণি পশ্চিম পাড়া হালুল হাদিস জামে মসজিদ। এখানে কিছু জায়গা খালি ছিল, সেই জায়গাত এই চাচায় দেখেন আপনারা অনেকে মেহনত করে না, পরিশ্রম করে না, সেই জন্য অনেক জায়গা খালি পড়ে থাকে, কিন্তু কোনো ফসল আমরা করতে পারি না, সেই জন্য নিজেরা কিন্তু খেতে পারি না। তাই চাচা অনেক পরিশ্রম করে এখানে গাছ লাগিয়েছে, তাই অনেক সুন্দর সুন্দর ফসল হচ্ছে। এই যে দেখেন চাচা কাজ করছে, ধনিয়া পাতা তুলছে। কি উঠাচ্ছেন চাচা? ধনিয়া পাতা। এই যে দেখেন মাশাআল্লাহ পাকনা টমেটো কয়েকটা হাতে নিয়েছে। অনেক কাঁচা আছে, তারপরে পাকাও আছে। এই যে তিন চারটা দেখেন, এই যে পাকা টমেটো। এই যে বাজারে যে টমেটোটা, সেটা খেতে এক স্বাদ, আর এটা খেলে আপনি আরেক স্বাদ পাবেন। কারণ এগুলো কিন্তু নিজের হাতে তৈরি। আর এই যে দেখেন ধনিয়া পাতা, মাঝে মাঝে অনেক ধনিয়া পাতা লাগানো আছে। এই যে ধনিয়া পাতা ফুল ফুটেছে। এবং এখানে দেখেন মরিচ গাছও লাগানো আছে, পেঁপে গাছও আপনাদেরকে দেখালাম। দেখেন পেঁপে গাছ, এই যে তাই এরকম সবাই যদি কৃষি কাজ করেন, তাহলে নিজের যে জায়গাগুলো খালি আছে সেই জায়গাতে আপনারা অনেক ফসল করতে পারবেন, অনেক গাছ লাগাতে পারবেন, সুন্দর আপনারা খেতে পারবেন। এবং অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর এটার পরিবেশ দেখেন কত সুন্দর। ইনশাল্লাহ আপনারা যেখানেই জায়গা খালি পাবেন, সেখানেই কিন্তু আপনারা এভাবে করে